হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। আজকে ছুটির দিন, তাই দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে কিচেনে চলে যাই, কারণ আজকে আমার ফেভারিট গুড়ের ক্ষীর রান্না করা হয়েছে, তাও আবার বেরুন চাল দিয়ে, আম্মুর হাতের। এটা আমার অনেক বেশি ফেভারিট। তো নাস্তা করে শাওয়ার নিয়ে এখন চলে এসেছি আমি রেডি হতে, কারণ আজকে আমরা ঘুরতে বের হব। এয়ারপোর্ট রোডের পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেটাই ভিজিট করতে যাব। অনেক গরম, তাই কটনের কুর্তি পরবো, আর সাথে ম্যাচিং করে অ্যান্টিক জুয়েলারি বের করে নিচ্ছি। এখানে একটা নেকলেস বের করেছি। এই টাইপের ড্রেসের সাথে অ্যান্টিক জুয়েলারি ভালো মানায়। আজকে এই সুন্দর ফিঙ্গারিংটা পরবো, এটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। আর ড্রেসের সাথে পেয়ার আপ করে একটা ঝুমকাও নামিয়ে নিয়েছি অ্যান্টিকের। এই টাইপের ইয়াররিংস আমার অনেক বেশি পছন্দ। ড্রেসের মধ্যে যেহেতু সাদার ছোঁয়া আছে, তাই আমি একটা হোয়াইট কালার ব্রেসলেট টাইপের ওয়াচ বের করে নিয়েছি হাতে পরার জন্য। এটা হাতে পরলে আর কোনো কিছুই লাগে না, অনেক বেশি সুন্দর লাগে। রেডি হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঘোরার জন্য। আজকে যাচ্ছি উইলোজ বাই সিলসিলা নামক রেস্টুরেন্টে। এটার লোকেশন হচ্ছে সোনাদর গোয়াবাড়ি রোড, বর্ষালা এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট রোডের সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছে যাই উইলোজ বাই সিলসিলাতে। রিসোর্টটা অনেক বেশি সুন্দর এবং নেচার ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড ভিডিওতে দেখতেই পাচ্ছেন বসে খাওয়ার টেবিলগুলো অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল। আমরা মুভিতে বা কে ড্রামাতে যেরকম দেখি নায়ক নায়িকারা ডেটে গেলে যেভাবে সাজানো থাকে, ঠিক সেইভাবেই সাজানো ছিল। এটা কাপলদের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড অলসো যারা পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট প্লেস। তো আমরাও এখানে তেমন কিছু অর্ডার করি নাই, জাস্ট 2টা ভ্যানিলা মিল্কশেক অর্ডার করেছিলাম। আমি ভ্যানিলা পছন্দ করি না, তাই আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এই রেস্টুরেন্টের দিনের ভিউ যেরকম সুন্দর, তার থেকেও বেশি সুন্দর তাদের রাতের ভিউ। সবকিছু মিলিয়ে তাদের রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লেগেছে, জাস্ট তাদের সার্ভিসটা আমার তেমন একটা পছন্দ হয় নাই। এই রেস্টুরেন্টে ফার্স্টে খাবার অর্ডার দিতে হয়, তারপর আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এটা ঠিক আছে, কারণ অনেকেই পিকচার তুলেই চলে যায় কোনো কিছু না অর্ডার করেই। কিন্তু আমরা খাবার অর্ডার করে দেওয়ার পর ভালো করে টাইম স্পেন্ড করতে পারছিলাম না, কারণ তাদের স্টাফরা একটু পর পরে এসেই জিজ্ঞাসা করছিলেন কিছু কি অর্ডার করবেন না, কিছু কি অর্ডার করবেন না। আমরা ভালো করে পিকচার ভিডিওস বা রেস্টুরেন্টটা ঘুরেই দেখতে পারছিলাম না তাদের বিহেভিয়ারের জন্য। এই জিনিসটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই। এর বাহিরে সবকিছুই ভালো ছিল। এরপর আমরা একটা অটো করে রেস্টুরেন্টের পাশেই ফুড পার্কে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। এটা একটা ফুড কোর্ট, এটা গ্র্যান্ড সিলেটের পাশেই অবস্থিত। যেহেতু তখন সন্ধ্যাবেলা ছিল, তাই আমরা স্ন্যাক্স খেতে চাচ্ছিলাম। এখানে অনেক খাবারের ভেরিয়েশন ছিল, বাট আমরা গুস্তো আর লন্ডন বার্গার থেকে খাবার অর্ডার করি। ফুড কোর্টের ভেতরে খাবারের স্টলের পাশাপাশি একটা কিডস প্লে জোন ছিল, আর একটা ওপেন প্লেস ছিল টাইম স্পেন্ড করার জন্য। ফুড পার্কে গিয়ে আমাদের একটা বাজে এক্সপিরিয়েন্স হয়, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা অর্ডার করেছিলাম বার্গার, চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইয়ের কম্বো, আর একটা সিঙ্গেল বার্গার, সাথে একটা মিট বক্সও অর্ডার করেছিলাম। এইগুলো ছিল আমাদের লন্ডন বার্গার থেকে অর্ডার। অ্যান্ড গুস্তো থেকে অর্ডার করেছিলাম চালের রুটি আর গরু মাংস। বার্গারের কম্বোটাই শুধু খেতে ভালো ছিল, আর সিঙ্গল বার্গারটাও এভারেজ ছিল। কিন্তু সব থেকে বাজে ছিল তাদের মিট বক্সটা। এটা তারা আমাদেরকে রিকমেন্ড করে নেওয়ার জন্য, কিন্তু সব থেকে বাজে ছিল এটা। আমরা এটা এক বাইটের বেশি আর একটুও খেতে পারি না, এত জঘন্য ছিল। গোস্ত থেকে আনা খাবারটা ভালোই ছিল, কিন্তু অ্যামাউন্টটা খুব কম ছিল। ফুড পার্কে গিয়ে আমরা তৃপ্তি করে কিছুই খেতে পারি নাই, উল্টো বাসায় এসে আমাদের শরীর খারাপ করেছে। অ্যান্ড এতটুকুই ছিল ওই দিনের ব্লগ। এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আমাদের সিলেটের আল্লাহ রহমানের সিন্নি বলা হয়। এটা অনেক বেশি মজা খেতে, একটু নাড়ু টাইপের। তো এখানে হচ্ছে কি সিদ্ধ চালকে ভেজে তারপর গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এখানে নারকেল অ্যাড করে দেওয়া হচ্ছে। এখানে আস্ত কিউব করে কাঁচা নারকেল ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা এখানে কোরানো নারকেল ইউজ করেছি, ওটা আমাদের কাছে ছিল না। তো এবার অ্যাড করে দেওয়া হচ্ছে গুড়টা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে যেই যেই ইনগ্রিডিয়েন্টস দেখানো হচ্ছে সবকিছুই কিন্তু ইউজ করতে হবে, নয়তো পারফেক্ট টেস্টটা আসবে না। এই সিন্নিটা আমরা ছোটবেলায় গ্রামে গেলে খেতাম, এখন আর এটা দেখাই যায় না। প্রায় অনেক বছর পর আম্মু এটা বানাচ্ছে ইউটিউব দেখে। এই সিন্নিটা স্পেশালি আমার অনেক বেশি পছন্দ। তো এখানে আমরা একটা কলাও অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে আমরা একটা অ্যাড করেছিলাম, পরে দেখলাম যে আমাদের আরেকটা দরকার লাগবে, কারণ এই ডোটাকে একটু স্টিকি বানাতে হবে, যাতে আমরা এটাকে পরে শেপ দিয়ে নিতে পারি। তো এবার হচ্ছে গিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছিল। এটা যত বেশি মাখা হবে ততই টেস্টি হবে।
তো আম্মু এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিল আর এটা এখন রেডি। এবার আমরা এটাকে শেপ দিয়ে নিব। এটাকে নর্মালি সবাই গোল করে বা একটু লম্বাটে করে শেপ দিয়ে নেয়, তো এটাই আমরা দিচ্ছিলাম। এই লাড্ডুটা বানানো অনেক বেশি ইজি, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো যায়, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই তো আমাদের লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছিল, পরে আমিও আম্মুকে হেল্প করি এটা বানাতে। এটা বানাতে অনেক বেশি মজা লাগছিল কারণ আমার এটা অনেক বেশি ফেভারিট। তো এই তো আমাদের সবগুলো লাড্ডু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা। তো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ।